তোমরা একে অপরের প্রতি দয়া করো, অনুগ্রহ করো। কারণ আল্লাহ রাসূল ফরমান, যে ব্যক্তি জগৎবাসীর উপর দয়া করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাদের উপর দয়া করে। আর যে জগৎবাসীর উপর দয়া করে না, রহম করে না, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাদের উপর দয়া এবং রহম করে না। ওয়া ইতাইযিল কুরবা, তৃতীয় নম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ হলো নিকটাত্মীয়ের সাথে সম্পর্ক ঠিক রাখো। হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইজাম, ইসলাম প্রিয়, দিন দরদি, তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশীন নেককার সালেহীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যিনি আমাদেরকে আজকের এই মহতী মজমায় তথা কোরআনুল কারীমের মজমায় আসার, বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আল্লাহ পাকের ভাষায় লা আযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতকে বাড়াইয়া দিই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, বান্দা যদি আমার নিয়ামতের নাশুকরি করে তো আমি আল্লাহ পাক নিয়ামতকে ছিনে আনি এবং শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করি। যেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে রেখেছে। আল্লাহ পাক যেমনি অপরিসীম, তার নিয়ামত অপরিসীম। কোরআনের ভাষায় আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তুমি তাকাইবে সেদিকে আল্লাহ পাকের নিয়ামতের নিদর্শন তুমি দেখতে পাবে। সামনের দিকে আল্লাহ পাকের নিয়ামত, পিছনেও নিয়ামত, ডাইনেও নিয়ামত, বামেও নিয়ামত, উপরে নিচে, এমনকি আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত একটু লক্ষ্য যদি করি তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাজারো কোটি নিয়ামতের মধ্যে আমাকে আপনাকে ডুবে রেখেছে। রাত্রি আমার জন্য নিয়ামত, দিন আমার জন্য নিয়ামত, আকাশের নক্ষত্র রাজি আমার জন্য নিয়ামত। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وخاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا সব আল্লাহ পাকের নিয়ামত। আমি আর আপনি ভোগ করতেছি কি করতেছি না? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ঘুম দিলাম আরামায়েশের জন্য।
ওয়াজাআলনাল লাইলা লিবাসা, তোমাদের ঘুমের মধ্যে আর আরামের মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে, এজন্য আমি রব্বুল আলামিন রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন করে দিলাম। একাধারে আমি আল্লাহ তাআলা যদি রাত্রির অন্ধকারের মধ্যে তোমাদেরকে রাখতাম আর তোমরা আরামায়েশের মধ্যে থাকতা, এই অগণিত ঘুম আর আরামায়েশের কারণে তোমরা ক্লান্ত হইয়া পড়তা, রোগ ব্যাধিতে মত্ত হইতা। এজন্য ওয়াজাআলনান নাহারা মাআশা, আমি রব্বুল আলামিন দিনকে আলোকিত করে দিলাম, তুমি যেন দিনের বেলায় কাজকর্ম করে তোমার শরীরের সেই সুদৃঢ় থেকে রক্ষা করতে পারো। وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا, আমি রব্বুল আলামিন সাত আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছি তোমার উপকারের জন্য। وَجَعَلْنَا سِرَاجًا وَخَّاجًا, ওই আসমানের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা প্রদীপ প্রজ্বলিত করে দিলাম, যেই প্রদীপ সারা দুনিয়াকে আলোকিত করতে সক্ষম। শীতকালে যদি একদিন ওই প্রদীপ যদি না জ্বলে, সূর্যের আলো যদি দেখা না মিলে, কনকনে ঠান্ডায় সারাদিন মানুষ কেমন যেন হয়ে পড়ে। আজকে সূর্যের চেহারা কি দেখা যাবে নাকি? কি বলেন, এটা আল্লাহ পাকের নিয়ামত নয়? وأنزلنا من المعصرات ماء ثجاجا, আমি রব্বুল আলামিন আসমান থেকে বাড়ি দ্বারা বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি তোমাদের উপকারার্থে। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যেই কারণে কৃষক জমিনের মধ্যে ফসল ফলাইয়া আকাশের দিকে তাকায়া থাকে, মাওলায়ে পাকের পক্ষ থেকে না জেনে কখন বৃষ্টির ফয়সালা হয়। যখন এই বৃষ্টির ফয়সালা হয়, আল্লাহ পাক বলে লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, তোমার ফেলে দেওয়া সেই দানাগুলোর থেকে আমি রব্বুল আলামিন জমিনের মধ্যে বীজ বপন করতে শুরু করি, ফসল উঠাইতে শুরু করি। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা উঠাই নাকি? কাদার মধ্যে ধানটা যে পেলে আসলাম, কাদার কাজ হলো এটাকে পচাইয়া দেওয়া। আল্লাহ পাক কুদরতি নিজামের দ্বারা আমার আপনার নিয়ামতের স্বার্থে এই ধানের থেকে চারা গজাইয়া সেখান থেকে ফসলাদির সৃষ্টি করে কি করে না? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, জমিনের মধ্যে ফসলগুলো যখন আল্লাহ পাকের পক্ষ থেকে সৃষ্টি হইয়া পড়ে, তখন কৃষকের মনে কতই না আনন্দ। আল্লাহ বলে, এরকম হাজারো কোটি নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। আমি রব্বুল আলামিনের নিয়ামতকে গণনা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, আমি যখন প্রশ্ন করি মাওলায়ে পাক কি পরিমাণ নিয়ামত আপনি আমাকে দিলেন, 1000 না 1 লক্ষ না 1 কোটি না মিলিয়ন না বিলিয়ন, আল্লাহ পাক যা ডাক দিয়া বলে وَإِن تَعُدُّوا নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আমার বান্দার জন্য এত পরিমাণ নিয়ামত দান করেছি যে এই নিয়ামতকে কোনোদিন গণনা করে শেষ করা যাবে না। তাহলে অগণিত অসংখ্য নিয়ামত আমি আল্লাহ তাআলার ভোগ করতেছি। আর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নিয়ামতের থেকে বেহতরিন নিয়ামত যেটা, শ্রেষ্ঠতম নিয়ামত যেটা, সেই নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, আমি আপনি আগ্রহের সাথে সেটাকে গ্রহণ করেছি, সেটার নাম হলো কোরআনুল কারীম। বলেন, সেটার নাম কি?
কোরআনুল কারীম। মানুষ নাপাক, নাপাকের উপর ভর করে চলে। নাপাকের এক টাঙ্কি আল্লাহ পাক তার মধ্যে স্থির করে দিয়েছেন। সাইসে যত বড় কোটিপতি হোক আর যত বড় শিল্পপতি হোক আর যত বড় রাজনীতিবিদ হোক, প্রত্যেকের মধ্যে একটা টাঙ্কি ফিট আছে না নাই? কেউ যদি বলে আমি দেশের প্রধানমন্ত্রী, আমাকে নাপাক পানির দ্বারা সৃষ্টি করা হয় নাই, সে তার জন্মকে অস্বীকার করল। সে তার জন্মকে কি করলো? কারণ আল্লাহ বলে কি, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। তার কি কোনো হিসাব নিকাশ হবে না? সে কি দেখে নাই আমি তাকে কোত্থেকে সৃষ্টি করেছি? আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, আমি রব্বুল আলামিন তাকে মৃত নাপাক পানির থেকে সৃষ্টি করেছি। সুম্মা কানা আলাকাতান, তারপর ওই পানিটাকে রক্তের টুকরাতে তৈরি করেছি। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, 4 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে ঘোরার পরে আমি রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ আকৃতি দান করেছি। ঠিক না বেঠিক? ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আমি যাকে ইচ্ছা করেছি তাকে পুরুষ বানাইলাম, যাকে ইচ্ছা করলাম নারী বানাইলাম, যাকে ইচ্ছা করলাম পুরুষ বানাইলাম, যাকে ইচ্ছা করলাম মেয়ে বানাইলাম। কেউ যদি ইচ্ছা করে পুরুষকে মহিলা বানানোর কোনো সুযোগ নাই, মহিলাকে পুরুষ বানানোর কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তাআলার ফয়সালা যেটা সেটাই কার্যকর। ঠিক না বেঠিক? এই জন্য কারো ঘরে আছে 5টা 6টা মেয়ে, একটা ছেলেও নাই, এরকম লোক আছে না নাই? আবার কারো ঘরে 5টা 6টা ছেলে, একটা মেয়েও নাই, এরকম অবস্থা হয় কি হয় না? কারণ আল্লাহ বলে এটা বানানোর মালিক আমি আল্লাহ। সুতরাং নাপাক পানির থেকে তোমাকে তৈরি করা হয়েছে, নাপাকের উপর ভর করে তুমি চলো। আগের দিন রামপাড়া বাজারে আসি, বলতেছে আরে কি বলো, এরকম 2-4-5 গাবুর আমার জন্য একটা ব্যাপার, এইরকম বলিয়া হাতের জামাটাকে উপরের দিকে উঠায় আর লং জাম্প হাই জাম্প দিয়ে বুঝায় যে আমার থেকে শক্তিশালী এই এলাকাতে কেউ কি নাই। রাত্রি বেলায় যখন পাতলা পায়খানা শুরু হয়েছে, তো 5 বার 6 বার 7 বার পাতলা পায়খানা করার পরে এখন বালিশের থেকে মাথা উঠাইতে পারে না, জবাব দিয়ে ডাক দিয়ে বলে মা একটু পানি দাও না মুখে। কি বলেন ঠিক না বেঠিক? যে লোকটা এত হাইজাম লংজাম দেনওয়ালা, সে যে এত দুর্বল হইয়া পড়লো, নিজের পানিটা নিজে খাইতে পারে না। কি হলো এমন? তার শরীরের থেকে কিছু নাপাক পানি বাইর হওয়ার পরে সে দুর্বল হইয়া পড়ছে। তাহলে বুঝা গেল নাপাকের উপর ভর করিয়া সে চলে। আর নাপাকের টাঙ্কি তো আমার সাথে ফিট করা আছে। যিনি ওয়াজ করতেছে তার মধ্যেও আছে, যিনি শুনতেছে তার মধ্যেও আছে, যিনি খতিব সাহেব তার মধ্যেও আছে, যিনি মুসল্লি তার মধ্যেও আছে, যিনি রাজা তার মধ্যেও আছে, যিনি প্রজা তার মধ্যেও আছে না নাই? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমান, আমি রব্বুল আলামিন এই নাপাক বস্তুটাকে পাক করার জন্য, যেই নাপাকি এত মারাত্মক, মুখের থুতুটা যদি কোথাও লাগায়, একটুখানি ঘষা দেওয়ার পরে পায়খানার গন্ধ বাইর হয়। যেই নাপাকি এত মারাত্মক, এক মুখ দিয়ে যদি বিরিয়ানি প্রবেশ করে, অন্য মুখ দিয়ে যদি বাইর হয়, সেটা কুকুরও খাইতেও লজ্জা করে। ঠিক না বেঠিক? আগের দিন আমানিয়া হোটেলের বিরিয়ানি, সুগ্রান না দুর্গন্ধ? কথা আমার বুঝেন? আরে মানুষ কম হলে অসুবিধা নাই। এখান থেকে যদি 5টা 10টা লোক যদি আল্লাহ তাআলার রাস্তার উপরে উঠে, আমাদের এই মজমা আজকে সফল।
হাজারো হাজারো লোক জমা হওয়া এটা শর্ত নয়। কথা শোনার দ্বারা যদি একটা মানুষের জীবনের মধ্যে পরিবর্তন আসে, তো যে বলল সেও সফল, যে মাহফিলের আয়োজন করেছে সেও সফল, যারা বসছে সকলেই সফল। তো বিরিয়ানির গ্রান এখন এক মুখ দিয়ে ঢুকছে আর এক মুখ দিয়ে বাইর হওয়ার পরে এখন কি দুর্গন্ধ না সুগন্ধ? তাহলে কত নিকৃষ্ট। আল্লাহ পাক ফরমান, আমি রব্বুল আলামিন এই নিকৃষ্টতম জিনিসটাকে, এই বেদামা জিনিসটাকে দামি বানানোর জন্য কোরআনুল কারীম অবতারণ করেছি। কোরআনের সাথে যে সংস্পর্শ করেছে সেই জিনিসের দামকে আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দিলাম। কোরআনের সাথে যখন রেলটা লাগে, রেলের দাম বাড়ে। কোরআনের সাথে জুলদানের দাম বাড়ে, কোরআনের জুলদানের দাম বাড়ে না কমে। 1200 টাকা ফুটের এই চেয়ার তৈরি করতে কমপক্ষে 5000 টাকার প্রয়োজন হয়েছে। এই চেয়ারের মধ্যে যদি আমার নাতি পেশাব করে আমার মনে কোনো আফসোস আসে না, কারণ এটাকে যদি ধুইয়া পেলে পরিষ্কার হয়ে যাবে। 50 টাকা দামের একটা রেল যেটা কোরআনুল কারীমের সাথে লাগার কারণে তার দাম এই পরিমাণ বাড়লো। ছেলে বা নাতি পেশাব করা তো দূরের কথা, একজন বেনামাজির পায়ের ছোঁয়াও যদি সেই রেলের মধ্যে লাগে, ওই বেনামাজির মনের মধ্যে ব্যথার দুঃখ আসে কি আসে না? রেলটাকে জড়াইয়া নিয়ে বুকের মধ্যে নেয় আর মুখের মধ্যে চুমু খায়, আর চুমু খাইয়া বড় হুজুরের কাছে আসি, বলে বড় হুজুর আমার কত বড় সর্বনাশ হইয়া গেল, এই রেলের উপর আমার পাটা লেগে গেছে, হুজুর এখন কি করি? হুজুর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, বাবা একটু শান্ত হও, 2 কেজি চাউল আল্লাহর রাস্তায় দিয়ে দাও। ঠিক না বেঠিক? 2 কেজি চাউল আল্লাহর রাস্তায় কি করো? দিয়ে দাও, তাকে সান্ত্বনা করার জন্য। তাহলে এই রেলের দাম কিসের কারণে বাড়লো? কোরআনের কারণে বাড়ছে। 500 টাকা গজের দাম, একটা পাঞ্জাবি বা জামা তৈরি করতে 2000 টাকার প্রয়োজন। ছেলেটাকে কিংবা নাতিটাকে যখন কোলে নিলাম, পেশাব করে দিল, পায়খানা করে দিল, এমন অবস্থা হয় কি হয় না? কেউ বলে না আমার 2000 টাকা দামের জামাটা নষ্ট হইয়া পড়ছে, এটা বলে না, বরং জামাটা খুলে দিয়া বউকে ডাক দিয়া বলে, বৌমা নাতি তো সর্বনাশ করে ফেলছে, জামাটা একটু ধুইয়া দাও। কিন্তু কোরআনুল কারীমের একটা জুলদান তৈরি করতে 50 টাকা কিংবা 100 টাকা লাগে। এই কম দামা জুলদানের সাথে কোরআনুল কারীম লাগার কারণে জুলদানের দাম এই পরিমাণ বাড়ে। জুলদানটা যদি কোনো বেনামাজির পায়ের মধ্যে যদি ছোঁয়া লাগে, তার মনের মধ্যে ব্যথা আসে কি আসে না? আল্লাহ পাক ফরমান, কোরআনুল কারীমকে আমি অবতারণ করেছি তোমাদেরকে দামি বানানোর জন্য, তবে এই কোরআন আমি তোমাদের উপর চাপাইয়া দিই নাই। আমি রব্বুল আলামিন কোরআনকে গ্রহণ করার জন্য বলেছিলাম আসমান জমিন পাহাড়কে, তারা গ্রহণ করে নাই। মানব জাতি স্বইচ্ছায় কোরআনুল কারীম গ্রহণ করে নিয়েছে। কি বলেন? আল্লাহ পাক কি কোরআন আমার উপর চাপাইয়া দিয়েছেন, আমি আর আপনি গ্রহণ করছি? কিভাবে বুঝলাম? إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে ডাক দিয়া বলে, ও আসমান, আমি তোমাকে এত বৃহৎ করে সৃষ্টি করেছি, এত বড় আসমান তৈরি করার জন্য আমি রব্বুল আলামিন একটা খুঁটিও প্রয়োজন মনে করি নাই। কি বলেন? আসমানের কোনো খুঁটি আছে? আসমানের মধ্যে কোনো ফাটা আছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা
মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير কুরআনুল কারীমে তো ভারাক্রান্ত কোরআনকে বহন করার মতো ক্ষমতা আমার নাই। এরপর আল্লাহ পাক জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আমি রব্বুল আলামিন এত বিস্তৃত করে তোমাকে সৃষ্টি করেছি, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে কুরআনুল কারীমটা তুমি একটু গ্রহণ করো। জমিন বলে ফাবাইনা ইয়াহমিলনাহা, মাওলায়ে পাক এই কুরআন কারীমকে বহন করার মতো ক্ষমতার যোগ্যতা আমার নাই। এবার আল্লাহ পাক পাহাড়কে ডাক দিয়ে বলে, পাহাড় আমি রব্বুল আলামিন তোমাকে এত বৃহৎ করে সৃষ্টি করেছি, ওয়াল জিবালা আওতাদা, জমিন যখন পানির উপর ভাসে তুমি পাহাড়কে প্যারেক হিসেবে সৃষ্টি করার পরে জমিনের কম্পন বন্ধ হইয়া যায়। ও পাহাড় কোরআনটাকে একটু গ্রহণ করো। পাহাড় জবাব দেয়, ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা। রব্বুল আলামিন কোরআন এত ভারাক্রান্ত, এই কোরআনকে বহন করার মতো ক্ষমতা আমার নাই। আসলেও পাহাড়ের কোরআন যে বহন করার মতো ক্ষমতা নাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য জায়গাতে আলোচনা করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু, আমি রব্বুল আলামিন এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতরণ করতাম তবে তোমরা দেখতে, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, কোরআনের ভয়ে আর কোরআনের বারে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। যে কোরআনকে আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, আল্লাহ পাক বলে ফাহামালাহাল ইনসান, 3.5 হাত বডির একটা মানুষ এই কোরআনকে গ্রহণ করে নিল, তাহলে বুঝে গেল কোরআন আল্লাহ পাক আমার উপর আপনার উপর চাপাইয়া দেয় নাই, কোরআনকে আমরাই গ্রহণ করেছি। কি বলেন? কোরআন কি করেছি? আমরা গ্রহণ করেছি। এবার আল্লাহ পাক খুশি হইয়া বলে, ইন্নাহু কানা যালুমান জাহুলা, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আরে মানুষ কত জালেম, কত জাহেল। এবার প্রশ্ন করেন, হুজুর আসমানও গ্রহণ করলো না, জমিনও গ্রহণ করলো না, পাহাড়ও কোরআনকে গ্রহণ করলো না, আল্লাহ পাকের এই কোরআনকে মানুষ যখন গ্রহণ করলো, আল্লাহ পাক মানুষকে জালেম আর জাহেল বলিয়ে কেন আওয়াজ দিল? বেখাপ্পা মনে হয় না? মানুষ গ্রহণ করছে, আল্লাহ পাক খুশি হওয়ার কথা, কিন্তু জালেম আর জাহেল বলে ডাক দিল, কারণ কি? বাবা যখন বাজারের থেকে সদাই নিয়ে আসে তো বাড়ির রাস্তার মাথায় আসি বড় ছেলেকে ডাক দেয় আবুল কাশেম। আবুল কাশেমের কানে যখন আওয়াজ যায় তো মনে করে বাবা তো সদাইর পোলটা আমার মাথায় দিবে, এই জন্য লুকাইয়া পড়ে। দ্বিতীয় ছেলেকে ডাক দেয় আবুল হাসেম। সেও যখন শুনে যে বাবার কাছে গেলেই সদাইর পোলটাতে এখন মাথার উপরে দিবে, এই জন্য আরেক দিকে সরে পড়ে। ছোট বাচ্চা 5 বছর 6 বছর বয়স, তাকে কিন্তু ডাক দেওয়া হয় নাই। অটোমেটিকলি 2 বার পর্যন্ত বাবার আওয়াজ যখন শুনলো, দৌড়ে বাবার কাছে আসি পৌঁছলো আর বাবাকে বলল, বাবা এই ব্যাগটা আমার মাথার মধ্যে দিয়ে দাও। কি বলেন? করে কি করে না?
ছোট ছেলে দৌড়ায় আসে, বলে বাবা আমার মাথাতে দাও। বাবাই চিন্তা করে আবুল কাসেম আসলো না, আবুল হাসেমও আসলো না। যেই ছেলেটা এই ব্যাগটা নেওয়ার জন্য পারাপারি করতেছে, এই ছেলেটার বয়স মাত্র 5-6 বছর, তার থেকেও আমার এই বোঝার ওজনটা বেশি। কিন্তু এই বাচ্চাটা তো মানে না। শেষ পর্যন্ত বাবা সেই বাজারের ব্যাগটাকে হাতে নিয়ে ছেলের মাথার মধ্যে রাখে। শুধুমাত্র বাজারের ব্যাগটা ছেলের মাথায়, আর সম্পূর্ণ ভারটা বাবার হাতের মধ্যে রাখে। বলে এরে জালেম গাল ভাঙবি, এরে জাহিল গাল ভাঙবি। বলে কি বলে না, বাজারের ব্যাগের পুরো ভার বাবার হাতের মধ্যে। ছেলের মাথার মধ্যে শুধুমাত্র তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ব্যাগের মাথাটা একটু রাখে, আর পুরো ভার বাবার হাতের মধ্যে রাখবে। এরে জালেম মেরে জাহেল, এরে গাল ভাঙবি রে গাল ভাঙবি। বলেন তো বাবা যে তাকে জাহেল এবং জালেম বলিয়া ডাক দিল, বাবা খুশি হইয়া বলল না নারাজ হইয়া বলল? কেমন খুশি? বড় ছেলেকে ডাক দিলাম সে আসলো না, মেজো ছেলেকে ডাক দিলাম সে আসলো না। যেই ছেলেটা আসলো সে এ বোঝা নেওয়ার উপযুক্ত নয়, তারপরেও বোঝাটা যখন মাথার মধ্যে নিল, বাবা খুশিতে আটখানা হয়ে বলে এই জালেম মাথা ভাঙবি, এর জাহেল গাঁড় ভাঙবি। আল্লাহ পাক বলে আসমানকে বললাম কোরআন গ্রহণ করার জন্য, জমিনকে বললাম কোরআন গ্রহণ করার জন্য, পাহাড়কে বললাম কোরআন গ্রহণ করার জন্য। সবাই বলল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, এটা বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। ওয়া হামালাহাল ইনসান, ছোট ছেলের মতো যখন মানুষ বলল মাওলা আমাকে দাও, আমি বহন করে নিলাম। আল্লাহ দেখে এই ছোট মানুষটা কোরআনুল কারীম পরিপূর্ণ বহন করার মতো ক্ষমতা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে রে জালেম মেরে জাহেল, কোরআনুল কারীমকে মানার জন্য যদি জীবনের চেষ্টা চালাইয়া যাও, যতটুকু পরিমাণ মানতে পারো, এর বদৌলতে পুরা কোরআন মানার সওয়াব আমি তোমার আমল নামায় দিয়ে দিব। কি বলেন? পুরা কোরআন মানা আমার আপনার পক্ষে তো সম্ভব নয়। যতটুকু মানি মানার জন্য যদি চেষ্টা করি, যারা মানে তাদেরকে যদি মহব্বত করি, কি বলেন, যারা কোরআনের খেদমত করে তাদের সাথে যদি সম্পর্ক রাখি, আল্লাহ বলে এই সম্পর্কের কারণে, এই মহব্বতের কারণে আমি আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে আমার এই বান্দাকে কিয়ামতের ময়দানে মাফ করে দেব। এজন্য কোরআনুল কারীম আমাকে আপনাকে পরিচ্ছন্ন করার জন্য, পবিত্র করার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নাজিল করেছেন, যেটা আমরা স্বেচ্ছায় গ্রহণ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মাধ্যমে আমার আপনার জন্য 4টা মিশন জগতের বুকে এনেছেন। যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমি বেশিক্ষণ আলোচনা করব না। এই 4টা মিশনের উপর কথা বলে আমি শেষ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষগুলোকে আলোর দিকে ফেরানোর জন্য, জাহান্নামমুখী লোকদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ ভুলা লোকদেরকে আল্লাহর সাথে সম্পর্কিত করার জন্য 4 মিশনে কাজ করেছেন। এক মিশনের নাম হলো দাওয়াত, দ্বিতীয় মিশনের নাম কাজ হলো তালিম, তৃতীয় মিশনের নাম হলো ইলম ও জিকির, চতুর্থ মিশনের কাম হলো খেদমত। বলেন কয়টা? 1 নম্বর দাওয়াত। 1 নম্বর কি? দাওয়াত। 2 নম্বর তালিম। 2 নম্বর কি? তালিম। তৃতীয় নম্বর ইলম ও জিকির। কি? ইলম, ইবাদত ও জিকির। ইবাদত ও জিকির। চতুর্থ নম্বর খেদমত। চতুর্থ নম্বর কি? খেদমত। যেহেতু আল্লাহ পাক সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দাওয়াতের নিসবতে, দাওয়াতের উদ্দেশ্যে জগতের বুকে প্রেরণ করেছেন, সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই উদ্দেশ্যে জগতের বুকে প্রেরণ করেছেন, যার কারণে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 থেকে 13 বছর পর্যন্ত দাওয়াতের মেহনত করেছেন। এজন্য দাওয়াত যেমনি ভাবে গুরুত্বপূর্ণ, তালিমও তেমনি ভাবে গুরুত্বপূর্ণ, ইবাদত ও জিকিরও তেমনি ভাবে গুরুত্বপূর্ণ, খেদমতও তেমনি ভাবে গুরুত্বপূর্ণ। 4টার দাম আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে নববীতে 4 জিনিসের আলোচনা একসাথে হতো।
আজ বর্তমান যুগে এক একজন এক একটাকে ভাগ করে নেওয়ার ফলে আরেকটার প্রতি তিরস্কার করে, নিজে বলে আমারটা উত্তম আরেকটা অধম, আরেকজনে বলে আমারটা উত্তম তারটা অধম, আরেকজনে বলে আমারটা উত্তম তারটা অধম, যার কারণে মুসলমান সারা পৃথিবীর বুকে আজকে মার খাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই চার জিনিস মসজিদে নববীর হালের মতো একত্রিত না হবে, চারো দল এক এক দল আরেক দলের প্রতি সম্মান বোধ না রাখবে যে আমারটাও গুরুত্বপূর্ণ তারটাও গুরুত্বপূর্ণ, তারটাও গুরুত্বপূর্ণ তারটাও গুরুত্বপূর্ণ, এই মনোভাব যতক্ষণ পর্যন্ত মুসলমানের মনে সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামী খেলাফত কায়েম হবে না। কথা আমি বুঝাইতে পারছি? দাওয়াতের গুরুত্ব আছে। মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যারা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে। অন্য আয়াতে আল্লাহ পাক ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে ফিরাইবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজেই বান্দাদেরকে বলতেছেন, তোমাদেরকে ওয়াজ করতেছেন। আল্লাহ পাকের ওয়াজ কি? ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। তিনটা বিষয় আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ, সৎ কাজের আদেশ। ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ পাক ইনসাফের দাওয়াত দিতেছেন, তোমরা পরস্পরের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো, ভাই ভাইয়ের প্রতি ইনসাফ করো, ভাই বোনের প্রতি ইনসাফ করো, স্বামী স্ত্রীর প্রতি ইনসাফ করো, শ্বশুর শাশুড়ি বউর প্রতি ইনসাফ করো, এলাকার লোক এলাকার লোকের উপর ইনসাফ করো, রাষ্ট্র নায়ক প্রজাতির উপর ইনসাফ করো। কি বলেন আল্লাহ পাক? বলছে কি বলে নাই? ওয়াল ইহসান, তোমরা একে অপরের প্রতি দয়া করো, অনুগ্রহ করো। কারণ আল্লাহ রাসূল ফরমান, যে ব্যক্তি জগৎবাসীর উপর দয়া করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাদের উপর দয়া করে, আর যে জগৎবাসীর উপর দয়া করে না, রহম করে না, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাদের উপর দয়া এবং রহম করে না। ওয়া ইতা'i যিল কুরবা, তৃতীয় নম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ হলো নিকটাত্মীয়ের সাথে সম্পর্ক ঠিক রাখো। তিনটা জিনিস আদেশ, আবার তিনটা জিনিস কি? নিষেধ। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, নির্লজ্জ কাজ, অপছন্দনীয় কাজ, আল্লাহ পাকের পক্ষ থেকে অপছন্দনীয় গুনার কাজ থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। পরস্পরকে নিষেধ করো। এটা কার ওয়াজ? আল্লাহ পাকের ওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের জন্য জগতের বুকে প্রেরণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজই ছিল মানুষদেরকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। সুতরাং দাওয়াতের গুরুত্ব আছে না নাই? দুই নম্বর তালিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়াই লা ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। যারা ইলম ওয়ালা উলামায়ে কেরাম, এরা আমি রাসূলের ওয়ারিস। লা ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা,
আমি তাদেরকে দিনারের ওয়ারিস বানাই নাই, দিরহামের ওয়ারিস বানাই নাই, ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা, ইলমের ওয়ারিস এজন্য বানাইলাম। যদি ইলম না থাকে অন্য কোনটার মূল্য থাকে না। ইলম বিহীন যদি কোনো ইবাদত করে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় না। এজন্য আরবি প্রবাদ আছে, নাউমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল। এজন্য যারা ইলম ওয়ালা, তালিম ওয়ালা, তাদের প্রতি যদি কেউ সম্মান বোধ রাখে যে আমি আলেম হইতে পারি নাই, আলেমের ছাত্র হইতে পারি নাই, অন্ততপক্ষে তাদের কথা যদি আমি শুনি, তাদের প্রতি যদি মহব্বত রাখি, আল্লাহর রাসূল ফরমান কিয়ামতের ময়দানে ওই সমস্ত আলেমরা শুধুমাত্র মহব্বতের কারণে ওই লোকগুলোকে সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে।